নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। বিগত দুটো লোকসভা নির্বাচনের পরম্পরা মেনে এবারেও লোকসভা নির্বাচনের প্রচার শেষে, অর্থাৎ সপ্তম দফার যে ভোট পর্ব রয়েছে তার প্রচার শেষ হয়েছে আজকেই সন্ধ্যে 6টায়। এবং তারপরই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিগত দুটো লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শেষেও যেমন ধ্যানমগ্ন হয়েছিলেন বিভিন্ন জায়গাতে, এবারে কন্যাকুমারীতে তিনি ধ্যানস্থ হয়েছেন। আগামী দুদিন তিনি সেখানে শনিবার সন্ধে পর্যন্ত সেখানে তিনি ধ্যানস্থ থাকবেন। যদিও সূত্র মারফত খবর যে 6টা 45 মিনিট নাগাদ তিনি ধ্যানে বসেন। এখনো পর্যন্ত সেই ধ্যানে বসার কোনো ছবি কোনো সংবাদ মাধ্যমের কাছেই আসেনি। অন্যান্য পুজো টুজো দেওয়ার বিভিন্ন ছবি সামনে এসছে, যেগুলো আমরা দেখাচ্ছি। আমি এই ছবি দেখাচ্ছি এবিপি অনলাইনের সৌজন্যে, সেখান থেকে আপনাদের নিয়ে দেখাচ্ছি। কিন্তু ধ্যানে যে বসেছেন সেই রকম কোনো ছবি কিন্তু প্রকাশ্যে আসেনি। এর একটা কারণ কি? দেশের বিজেপি বিরোধী, অর্থাৎ মোদীর বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো, সেই দলগুলো নির্বাচন কমিশনে আপত্তি জানানোয়, নির্বাচন কমিশনে কিন্তু বিরোধী দলগুলো আপত্তি জানিয়েছে। সিপিএম জানিয়েছে, কংগ্রেস জানিয়েছে, তৃণমূল কংগ্রেস জানিয়েছে। তারা বিভিন্ন সাংবাদিকদের কাছে তো বটেই, নির্বাচন কমিশনও সরাসরি চিঠি লিখে জানিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যানমগ্ন হওয়ার যে ছবি, সেই ছবি যেন সংবাদ মাধ্যমে সারাক্ষণ দেখানো না হয়। তাতে নাকি যাবতীয় অ্যাটেনশন তার দিকে চলে যাবে এবং মানুষ প্রভাবিত হবেন ভোট দেওয়ার ক্ষেত্রে। আমাদের এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রীও বটেন, তিনি তো একদম প্রকাশ্যেই ওই আজকে যখন রোড শো শুরু করেছেন যাদবপুরে সুকান্ত সেতু থেকে, তখন তো তিনি সেখানে একদম, তিনি যে ভাষায় আক্রমণ করেছেন ঘৃণ্য নক্কারজনক বলা চলে। তিনি বলেছেন যে ব্যাস দেখবেন ওই ভোটের আগেই প্রত্যেকবার যেমন বসেন অমনি গিয়ে টুক করে ধ্যানে বসে পড়বেন এবং সমস্ত অ্যাটেনশন তার দিকে থাকবে, সমস্ত কি একটা বলেছেন যে প্রচারের আলো তার দিকে সবটা থাকবে, এরকম একটা বলতে চেয়েছেন। আর অন্যান্য কোনো কিছু আর দেখানো হবে না, সবটাই তার দিকে দেখানো হবে, এরকম বলতে চেয়েছেন। আর বলেছেন কি, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর যেটা বলবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে সংবাদ মাধ্যমগুলো সেগুলো সারাক্ষণ দেখাবে, সুতরাং সংবাদ মাধ্যমগুলো আর মিডিয়া নেই, তারা বিডিয়া হয়ে গেছে, অর্থাৎ বিজেপির মিডিয়া হয়ে গেছে। মিডিয়া মানে মমতার মিডিয়া ছিল নাকি এতদিন? মিডিয়া এম দিয়ে শুরু, তাহলে মিডিয়া এখন বিডিয়া হয়ে গেছে, মানে বিজেপির প্রোপাগান্ডা করবার জন্য তারা এখন কাজ করবে, আর এতদিন মিডিয়া ছিল মানে মমতার হয়ে কাজ করতো তারা। এইসব বলেছেন, সংবাদ মাধ্যমকেও আজকে একহাত নিয়েছেন। তো জানি না কেন এই ধরনের কথাবার্তা তিনি বলছেন। দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হিসেবে না বসুন, তিনি ব্যক্তিগতভাবে যদি বসে থাকেন ধ্যানে প্রচার শেষে, এত দীর্ঘ প্রচার চলেছে, মুখ্যমন্ত্রীও করেছেন প্রচার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও করেছেন, শুভেন্দু অধিকারীও করেছেন, দেশের সমস্ত নেতারাই করেছেন। তারপর কে কিভাবে প্রচারের শেষে তার ব্যক্তিগত জায়গায় সময় কাটাবেন সেটা নিয়ে যদি এরকম টিপ্পনী কাটা হয়, হ্যাঁ, তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন যে ওই ছবি যেন সামনে না আসে, তাহলে মানুষ প্রভাবিত হবেন। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলবার চেষ্টা করছেন যে 5 মিনিট ধ্যান করবেন আর সারাদিন ধরে মিডিয়া দেখাবে, আহ 5 মিনিট ধ্যান করবেন মানে, আর ক্যামেরা সারাক্ষণ ক্যামেরা নিয়ে যাবেন কেন, এই কথা বলবার চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আচ্ছা, আপনি আপনি মানে মাননীয় মুখ্যমন্ত্রী এই কয়েকদিন আগে যখন ঈদের নমাজে গেছিলেন রেড রোডে, হিজাব টিজাব পরে সেখানে গিয়ে নমাজ পড়ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছিলেন, সেগুলো ক্যামেরায় কেন দেখাচ্ছিল? মিডিয়ার কথা ছেড়ে দেন, মিডিয়া সবাই কি দেখাবে, মোদিজিকেও দেখাবে, মমতাজিকেও দেখাবে, কিন্তু সেগুলো আপনারা আপনাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়ার যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, সেই সব জায়গায় আপনারা কেন সেগুলো দেখাচ্ছিলেন? সেখানে কি ক্যামেরা ছাড়া অন্য কিছু দিয়ে দেখাচ্ছিলেন? ওই কামাখ্যাতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যখন পুজো দেন তখন দেখানো হয় না? ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে তিনি যখন গিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়েছিলেন, সেটা ক্যামেরায় দেখানো হয়নি? একটা কথা তিনি ঠিক বলেছেন যে যাবতীয় অ্যাটেনশন তার দিকে চলে যাবে, এইটা হচ্ছে ওনার বড় আশঙ্কা। যাবতীয় অ্যাটেনশন তার দিকে চলে যাবে, এইটা ওনার বড় আশঙ্কা, এবং সেই জায়গা থেকে এই বিষয়টা নিয়ে আপত্তি করেছেন। আহ আমি ওটাই বললাম যে নিজে যখন বিভিন্ন ধর্মস্থানে গিয়ে বিভিন্ন জায়গায় পুজো দিতে যান, বা কখনো কোথাও ওই হিজাব পরে নমাজ পড়তে যান, ইফতার করতে যান, সেইগুলোকে খুব বেশি করে দেখাতে হবে মিডিয়া, সেগুলো তখন মিডিয়া থাকে, মমতা ডিয়া থাকে। আর বিজেপি মানে বিডিয়া, মানে এখন বিজেপির হয়ে সবকিছু দেখাচ্ছে মিডিয়া, সেই জন্য বিডিয়া হয়ে গেছে। কে কি করবেন, কে কোথায় ধ্যানে বসবেন, কে ঘুমিয়ে কাটাবেন এই দুদিন,
কে বিশ্রাম নেবেন, কে কিভাবে দলের কর্মীদের নিয়ে মিটিং করে স্ট্র্যাটেজি ঠিক করবেন, সেটাও যদি আপনারা বলতে শুরু করেন তাহলে অনধিকার চর্চা বলা যায়। আর অন্যান্য যে সমস্ত দল তারা নির্বাচন কমিশনকে আপত্তি জানিয়েছে যে ওনার ওই হেনস্থ হওয়ার ছবি যেন সাধারণ মানুষের সামনে না আসে, তাহলে মানুষ নাকি প্রভাবিত হবেন। বিশেষ করে তামিলনাড়ু সিপিএম এর পক্ষ থেকে বালাকৃষ্ণনজি তিনি সরাসরি চিঠি লিখেছেন নির্বাচন কমিশনকে। কংগ্রেসের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। ভালো, খুব ভালো, অসুবিধা কিছু নেই। কে কিভাবে অবসর কাটাবেন, বিনোদন কিভাবে কাটাবেন, কে কিভাবে নিজের পূজা অর্চায় মত্ত থাকবেন, সেগুলো নিয়েও কথা বলা শুরু হচ্ছে। আমি শুধু একটা কথাই আমার বলতে ইচ্ছে করছে যে এটার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি নিজের যে দুর্বলতা সেটাকেই কার্যত প্রকাশ করে ফেললেন। তিনি বলেই ফেললেন কার্যত যে ওই ছবি সামনে এলে বা না এলেও এই যে আলোচনার মধ্যে থাকবে, চর্চাতেও থাকবে, এটা যদি আমি একটা রাজনৈতিক ট্রিক্স হিসেবেও দেখি যে উনি ভেবেছেন যে ভোটের প্রচার শেষ হওয়ার পর যাতে প্রচারের আলোয় কিছুটা বেঁচে থাকা যায় সেই জন্য ধ্যানস্থ হবেন এবং তার দিকেই প্রচারের আলোটা থাকবে। সেই রাজনৈতিক যদি একটা কৌশল অবলম্বন করেন সেখানেও তো আপনি পরাজিত। তাহলে আপনি কোথাও ধ্যান করুন বা আপনি কোথাও নামাজ পড়তে যান বা আপনি আরো অন্য একটা বিটকেল কিছু করুন যাতে আপনাকে সারাদিন মিডিয়া দেখায়। সেরকম একটা কিছু করুন, আপনাকেও দেখাবে। তবে মিডিয়াকে যে বিডিয়া বলে আক্রমণ করেছেন এটা অত্যন্ত অন্যায় করেছেন, এই বিষয়ে নিন্দে করলাম। আহ অন্যান্য সংবাদ মাধ্যমগুলো নিশ্চিতভাবে তারাও প্রতিবাদ করবে বলে আমাদের বিশ্বাস। মিডিয়াকে এরম বিডিয়া বলবেন না। মিডিয়া না থাকলে, মিডিয়া যদি সংবাদ মাধ্যমে সংবাদ এইভাবে না দেখাতো তাহলে 11 সালে আপনিও পরিবর্তনের হাত ধরে রাজ্যে ক্ষমতায় আসতে পারতেন। ওই নন্দীগ্রাম সিঙ্গুর পর্বে যদি মিডিয়া আপনাকে কভারেজ না দিত আপনি এই জায়গায় আসতে পারতেন বলে মনে হয় না। আর একটা কথা বলছেন যে 5 মিনিট ধ্যান করবে আর বাদবাকি সময়টা কি করবেন? মানে প্রশ্ন তুলছেন যে আর মাননীয় প্রধানমন্ত্রী এই সময় যে ধ্যান করবেন এই দুটো দিন তিনি কি নির্জলা থাকবেন? কিছু না খেয়ে থাকবেন? এইসব প্রশ্ন কার্যত আম বিভিন্ন জায়গায় তোলা হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে মনে হচ্ছিল ওই ২৬ দিন অনশনের যে গল্পটা দীপক ঘোষ তাঁর বইতে লিখেই দিয়েছেন, একদম চকলেট খাওয়া, স্যান্ডউইচ খাওয়া ইত্যাদি খাবার যে গল্প-টল্পগুলো একদম খুল্লাম-খুল্লা লিখে দিয়েছেন দীপক ঘোষ, তৃণমূল কংগ্রেসের এক সময়ের বিধায়ক। আ তার কি সেই জিনিসটা মনের মধ্যে জেগে উঠলো নাকি? সেইজন্য কি তারা এই ধরনের প্রশ্ন তোলার চেষ্টা করছেন যে ৫ মিনিট দেখাবেন আর বাকিটা ক্যামেরায় ধরে থাকবে। তারপরে খাওয়া-দাওয়ার ব্যাপারগুলো অতক্ষণ নির্জলা থাকবেন নাকি, উপোস করে থাকবেন নাকি? এই সমস্ত বিষয়গুলো যে বলবার চেষ্টা করছেন তার উৎস কি ওই যে ২৬ দিন নাটকীয় অনশন অনেকে বলেন সেইখান থেকে চলে আসছে? না হলে তো এই ধরনের ন্যক্কারজনক প্রশ্ন তোলার কথা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী এই যে দুটো দিন কি করবেন? তিনি তো প্রচারে বেরোবেন না। তাহলে দলীয় কর্মীদের নিয়ে মিটিং করবেন। অথবা উনি সিরিয়াল-টিরিয়াল দেখতে পছন্দ করেন, বাংলার মেগা সিরিয়াল গুলো দেখতে পছন্দ করেন, সেইগুলো দেখবেন। নাকি ঋতুপর্ণা সেনগুপ্তকে যে ডাকা হয়েছে ইনকাম ট্যাক্স এর তরফ থেকে ওই রেশন দুর্নীতি কাণ্ডে ইডির তরফ থেকে ডাকা হয়েছে, সেই নিয়ে আলোচনা করবেন? বা কিভাবে এই যে ৯ টা আসনের ভোট সেখানে এজেন্টদের যা বুদ্ধি দেওয়া বা আগামী দিনে কাউন্টিং এর পর বা তার থেকেও বড় কথা, ওই উনি তো ইন্ডি জোটের মিটিং এ যাবেন না বলেছেন। তাহলে না গিয়েও কি করে ফোনে পরামর্শ দেওয়া যায়, প্রধানমন্ত্রী হলে কে কোন দপ্তর পাবেন-টাবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় সেইগুলো করবেন। সেখানে তো কেউ অনধিকার চর্চা করতে যাচ্ছে না। কেউ তো সেখানে বলতে যাচ্ছে না যে আপনি এগুলো কেন করবেন? তাহলে মোদি যদি ধ্যানে বসেন তাহলে উনার এত আপত্তি কিসের জন্য? আপত্তি একটা জায়গাতে। সব অ্যাটেনশন তার দিকে চলে যাবে এবং তিনি মানুষের মন জয় করে নিয়ে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হবেন। শুধু তাই না, এ রাজ্যেও সমস্ত সমীক্ষাকে কার্যত উড়িয়ে দিয়ে আশাতীত ফল করবে বিজেপি। এটাই তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচাইতে বড় জ্বালা। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যে শিরোনাম আমরা করেছি, মোদির ধ্যানেও দিদির জ্বালা, এর সঙ্গে মিলিয়ে একটা করে লাইন আপনারা লিখবেন তো জবাব দিয়ে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।